এসে গেছে নিয়ে আবারও একটা নতুন রেসিপি। আজকে কি বানাবো? আজকে বানাবো ডিম শয়তান। নামটা শুনেই অদ্ভুত লাগছে, আরে ওরকমই কিছু না, বানাচ্ছি এগ ডেভিল। বানিয়ে এখানে 3টা ডিম সেদ্ধ নিয়েছি। আজকে উপকরণের পরিমাপগুলো আমি রান্না করতে করতেই বলে দেবো। তো আপাতত সেদ্ধ ডিম 3টে ছাড়িয়ে নেব। এগ টেবিলের অনেকই ভার্সন আমি নিজেও খেয়েছি। কলকাতার স্ট্রিট স্টাইল আলাদা রকম হয়, আর বিভিন্ন পুরনো কেবিন যেগুলো রয়েছে সেখানে অন্যরকম হয়। আজকে আমি যেটা বানাবো, ধরে নিন আপনার পাড়ার যে দোকানটাতে আপনার চপ, এই ডিমের ডেভিল এসব খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, এইটা সেই রেসিপিটাই। সবচেয়ে ইজি বাট খুব টেস্টি। ডিম ছাড়ানো হয়ে গেছে, আর আমি এবার এটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এই অর্ধেক করার সময় সুতো ইউজ করতে পারেন, যদি পুরো সুন্দরভাবে অর্ধেক না হয়, কিন্তু আমি মোটামুটি অর্ধেক করে নিতে পারি ছুরি দিয়ে, তাই ছুরি দিয়েই করে নিয়েছি। ডিমের তো এমনি নিজের কোনো টেস্ট নেই, তো এর উপরে যদি একটুখানি নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো এগুলো ছড়িয়ে রাখা যায়, তাহলে চপের ভিতরে ডিমের টেস্টটাও ভালো আসে। কিন্তু তো একটু একটু ছড়িয়ে দেবো আমি। আর নামমাত্র হলুদ, বেশি একদমই নয়, খুব একটুখানি হলুদ ছড়িয়ে দেবো। ব্যাস, ডিমটা এভাবেই আপাতত রেখে দেবো। ডিম তো রেডি হয়ে গেছে, একটু আগে দেখালাম। এবার রেখেছি সেদ্ধ আলু, আর ওটা ছাড়িয়ে একটু গ্রেট করে নেব। তার আগে বলি একটা কথা, কোন খাবারটা যে কোথা থেকে এসেছে সেটা জানা কিন্তু খুব মুশকিল। আমরা নিজের যেরকম এই ভার্সনটা তৈরি করেছি, সেদ্ধ ডিমটাকে অর্ধেক করে কেটে নিয়ে তারপর এই যে আলুর পুরটা বানাবো, তখন আরো ভালো করে বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। কিন্তু এই খাবারটার জন্ম আসলেই, মানে এগ ডেভিল যে ব্যাপারটা, এই খাবারটার জন্ম যদিও প্রাচীন রোমে, সেই রোম থেকেই এই খাবারটা এসেছে। আর আমরা এখানে নিজেদের ভার্সন তৈরি করে ফেলেছি, কত অদ্ভুত হাজার। একটু আগে যে আমি বলছিলাম যে এগ ডেভিল সেই রোম থেকে চলে আসছে, মানে এটা এক প্রকার বিদেশি খাবার, আমরা এটাকে নিজেদের মতো করে বানাচ্ছি। তো ওরা যেটা বানাতো সেটা হচ্ছে ডিমের কুসুম থেকে বের করে নিত, আর ডিমটাকে হালকা করে একটু স্টিয়ার ফ্রাই করে নিত, আর এই কুসুমের সাথে মেয়োনিজ আরও বিভিন্ন ফ্লেভারফুল মশলাগুলো দিয়ে মাখাতো একসাথে, আর মাঝখানে ওই ডিমের যে ফাঁকা মাঝখানটা হতো ওখানটা ভরে দিত, তৈরি হয়ে যেত ওদের এগ ডেভিল। আমাদের ব্যাপারটা একটু অন্যরকম। বাকিতে কই তো আলু ছাড়িয়ে নি, আলু ছাড়িয়ে গ্রেট করে নেব। আমি যেহেতু 3টে মতো ডিম নিয়েছি, 6টা মতো এগ ডেভিল হবে, আর এখানে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আমার মনে হয় এতেই হয়ে যাবে। আর আলুটা এভাবে করে গ্রেট করে নেবো। এমনি ম্যাশ করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি কোনো এই ধরনের চপ ভাজতে গেলে সবসময় গ্রেট করাটাকেই প্রেফার করি। এতে কি হয়, আলু কোথাও একটু দানা দানা ভাব থাকে না, খুব সুন্দরভাবে আলুর পুরটা তৈরি হয়। ভাবছেন কখন থেকে ডিম ছাড়াচ্ছে, আলু একবার ছিলছে, বিরক্তিকর। এখনো কিন্তু বিরক্তিকর হয়নি। সব থেকে মজার যে মশলাটা, মানে যে মশলাটা না দিলে আপনার পাড়ার সব থেকে যে পছন্দের দোকানে আপনার চপ খেতে ভালো লাগে, সেইরকম চপ মোটেও তৈরি হবে না। এই আলুটা গ্রেট করে নিয়ে মশলাটা বানিয়ে নেব। এদিকে ডিম রেডি, এদিকে আলু ম্যাশ হয়ে গেছে, আর এবার ভাজা মশলাটা বানিয়ে নেব। কিন্তু না, দাঁড়ান, আপনারা এতক্ষণ ধরে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আমি জানি। কোনো চাপ নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ও হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে নিশ্চয়ই আপনারা ভুলে যাচ্ছেন, ওটাও প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আমার এই বক বক আর নতুন নতুন রেসিপি আপনার সবকিছু নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ভাজা মশলার জন্য 2টো শুকনো লঙ্কা দেব, 1 চা চামচ মতো মৌরি দিয়ে দেব, 1 চা চামচ মতোই দেব জিরে, ধনেটা আমি এখানে দেব না, আর দিয়ে দেবো ওই 10-12টা মতো গোলমরিচ, দিয়ে দেবো 1 চামচ মতো, মানে 1 চামচের থেকে একটু কম নুন। এবার এটা একটু ড্রাই রোস্ট করে নেব। 5টা মতো ছোট পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা চপ করে নেব। সেটা কাটাকাটি ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে। তো চপে যখন আমি পেঁয়াজ দেবো, সেক্ষেত্রে আমাকে পেঁয়াজটা খুবই ছোট করে কাটতে হবে। যদি আপনারা বেশি ছোট করে না কাটতে পারেন, বা মনে হয় খুব টাইম লাগছে, সময়ের অভাব আছে, সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু একবার মিক্সিতে মিহি করবেন না, জাস্ট হালকা একবার পিষে নেবেন।
তাহলেও হয়ে যাবে। এটাকে ডিমের চপ বললে তো ঠিক আছে, কিন্তু এই যে এর নাম এর ডেভিল, ডেভিল মানে কেমন একটা শয়তানের কথা মনে পড়ে যায়। তো আমি অনেক ভাবছিলাম যে এটার এরকম নাম কেন। অনেক খোঁজার পর এক জায়গায় পড়লাম, এটা যখন ওই বিদেশি রান্না হতো, আই মিন এটা যেখান থেকে অরিজিন এর যেটা, সেখানে ডিমটাকে যখন স্টিয়ার ফ্রাই করা হতো খুব বেশি হিট দেওয়া হতো, আর পুরো যে রান্নাটা হতো প্রচুর মশলা দিয়ে হতো, মানে ফ্লেভারফুল মশলা থাকে। মানে ওরা ওখানে বলতে চাইছে যে দৈত্যরা যেমন প্রচণ্ড হিটের মধ্যে, প্রচণ্ড ঝালের মধ্যে, মানে এই সব কিছুর মধ্যে ওরা দৈত্য ব্যাপারটাকে খুঁজে পেয়েছে। দ্যাটস ওয়াই এই রেসিপিটার নাম এগ ডেভিল। এই যে পেঁয়াজটা খুব ভালোভাবে চপ করে নিয়েছি, যত মিহি করে পারা যায় তত মিহি করে চপ করে নেব। চলো হয়ে গেছে। আলুর পুরটা তৈরি করার জন্য অল্প একটু তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে পুরটা বানিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো। পেঁয়াজ একটু কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো। পেঁয়াজে দিয়ে দেবো পরিমাণ মতো নেই। এখানে রসুন গ্রেট করে রেখেছি, রসুনটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। মোটামুটি আমি 8-9 কোয়া মতো রসুন গ্রেট করেছিলাম, আর আদা ওই এই এতটা মতো, সবটাই গ্রেট করে রেখেছিলাম। এবার ওইটা একটু কষিয়ে নেব। দুটো মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর মোটামুটি একটু আদা রসুনের কাঁচা ভাবটা একসাথে গেলে তাতে ম্যাশ করে রাখা আলুটা সবটাই দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি একদম অল্প একটু হলুদ, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দেবো 1 চা চামচ মতো চাট মশলা। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো বাইন্ডিং আনার জন্য জাস্ট অল্প একটু ময়দা দিয়ে দেবো। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আর এটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে দিতে হবে। আলুটা ওদিকে ঠান্ডা হচ্ছে, আর ততক্ষণ পর্যন্ত চপগুলোকে কোট করার জন্য ডিমটা ফাটিয়ে নেব। অল্প একটুখানি নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই আলাদা আলাদাভাবে নুন দিয়েছি, আপনারাও নুনটা একটু খেয়াল করে সবের মধ্যে দেবেন। ডিম ফাটানো হয়ে গেছে, মোটামুটি সিংহভাগ কাজ রেডি। এবার চপগুলো তৈরি করব। এখানে আলু ঠান্ডা হয়ে গেছে, আর খানিকটা আলু আমি হাতে তুলে দেব। তারপর হাতের মধ্যে রেখে একটু বেশি করে নিয়ে এভাবে করে চেপে নেব। তারপর একটা ডিম এভাবে তুলব, আর এতে ভালো করে চেপে দেব। এবার সব দিকটা থেকে ডিমের গায়ে আলুটা লাগিয়ে দেব। কোথাও যাতে একটু ডিমের সাদা অংশটা না বেরিয়ে আসে, ঠিক সেভাবেই। একটুও যেন না বেরোয় সেভাবে করে পুরোটা তৈরি করে নিতে হবে। এই যে এবার এটাকে একটু ডিমের মতোই শেপ দিই। তৈরি হয়ে গেছে। এখানে 4টে বানিয়ে নিয়েছি। আমরা বাড়িতে 4 জন, তাই আপাতত 4টেই বানিয়ে নেব। আর এবার এখানে ডিম নিয়ে নেব, আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসটা।
এরকম দুটো হাত, দুটো শুকনো লাগবে, একটা ব্রেড ক্যাম্পসের দিকে যাবে আর একটা এটাকে ডিমে কোট করার জন্য লাগবে। এটাকে প্রথমে ডিমের মধ্যে দিয়ে দেবো, তারপর তুলে নেবো ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে, আর এর উপরে ভালো করে লাগিয়ে নেব। বেশি করে লাগাবো তাতে ক্রিস্পি ভাবটা ভালো থাকবে। করে নিয়েছি, আর এবারে আবার ডিমের মধ্যে একবার দেব, আবার একবার ব্রেড ক্যাম্পসে কোট করে নেব। তুলে নেব, আবার দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে ভালো করে কোট করে নেব। And the last but not the least, চলো লাস্টটাও তৈরি হয়ে গেছে, আর এবার আমি এটা রেখে দেবো। চারটে তৈরি হয়ে গেছে, বাস ভেজে নিলেই হয়ে যাবে। তেলটা বেশ ভালোভাবে গরম হলে ঠিক এটাকে এভাবে ছেড়ে দেবো, আর সঙ্গে সঙ্গে এটার উপরটা তেল দিতে থাকতে হবে, নাহলে কিন্তু ব্রেড ক্যাম্পটা ছেড়ে যেতে পারে। এবার এটাকে একদম পারফেক্টলি চপের মতো লাল লাল করে ভেজে নিতে হবে। একটা ভাজি হয়ে গেছে, আর একটা কন্টিনিউয়াসলি একটু নাড়তে নাড়তে রাখতে হবে, যাতে লাল করতে গিয়ে আবার পুড়ে না যায়। যেহেতু কোট করার সময় আমি ডিমটা ইউজ করছিলাম, এই যে চারপাশে এরকম যে ফ্যানার মতো হয়ে রয়েছে ওই ডিমের জন্যই হয়ে রয়েছে। এটা নিয়ে কিন্তু আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। বিট গাজরের একটা স্যালাড দিয়ে সার্ভ করে নেব। এর সাথে চাইলে কাসুন্দি সার্ভ করা যেতে পারে, কিন্তু আমার এমনিই ভালো লাগে। এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। পুরো রেসিপিটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। সাবস্ক্রাইব আর লাইক করার কথাটা আরো একবার মনে করিয়ে দিলাম। এই শীতের সন্ধ্যেতে আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর সকলের সাথে এনজয় করুন ডিমের ডেভিল। অনেক বকবক করে নিয়েছি, আজ তবে এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।